পৃথিবী নির্মাণের কথা বলেছিল, তখন ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীকে আলাদা হতে হয়েছিল। ওই সময় মাতা লক্ষ্মী অভিমানে গভীর ক্ষীরসাগরে বিলীন হয়ে যায়। ওইদিকে ভগবান বিষ্ণু পৃথিবী লোকের সম্পূর্ণ নির্মাণ করতে লাগলেন। তখন পৃথিবীর অধিকাংশই শুধু জল আর জল ছিল। এইরকম অবস্থায় পৃথিবীকে সঠিকভাবে নির্মাণ করার জন্য অনেক বস্তুর প্রয়োজন ছিল। ওই বস্তু অধিক গভীর ক্ষীরসাগরে মজুদ ছিল। তখন ভগবান বিষ্ণু সিদ্ধান্ত নিলেন যে তিনি সমুদ্র মন্থন করাবেন। কিন্তু এই মন্থনের জন্য না তো দেবতারা প্রস্তুত ছিল আর না অসুরেরা। আবার এই দিকে মাতা লক্ষ্মীর রুষ্টতার কারণে সকল দেবতা ও অসুররা সব শ্রীহীন হয়ে পড়েছিলেন। সবাই প্রার্থনা করছিলেন যে মাতা লক্ষ্মী যেন ফিরে আসে। তখন ভগবান বিষ্ণু সমস্ত দেবতাদের অমৃতের কথা বললেন এবং সমস্ত অসুরদের শ্রীর লোভ দেখিয়ে সমুদ্র মন্থনের জন্য রাজি করালেন। এই সব কিছুর পর সমুদ্র মন্থন করাও অত সহজ ছিল না। তখন ভগবান বিষ্ণু তার মায়ার ফলে মন্দার পর্বতকে মাঝ বরাবর রাখলেন সমুদ্রের, এবং এই মন্থনের জন্য একটি শক্তিশালী দড়িরও প্রয়োজন ছিল। তখন ভগবান বিষ্ণুজি ভগবান শিবজির কাছে পৌঁছলেন এবং শিবজির গলায় বাস করা বাসুকী নাগকে দেওয়ার জন্য অনুরোধ করল। বাসুকী নাগের মুখ থেকে এক ধরনের বিষাক্ত হাওয়া নির্গত হতে থাকতো, যার ফলে যে তার সামনে দাঁড়াবে সে জ্বলে ভস্ম হয়ে যাবে। এই জন্য বাসুকীর মুখের দিকে কোনো